হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি হলাম গরিবের মেয়ে। তো গরিবের বাড়িতে কিভাবে সিম্পল ভাবে বাঁধাকপির ঘন্ট করা হয় সেটাই আজকে দেখাবো। বাঁধাকপি ঘন্ট করার জন্য এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের উপরে চাপিয়ে দিলাম বাঁধাকপি। তো আমি এখানে একটা বাঁধাকপি কেটে নিয়েছি, আর ঘন্ট করার জন্য লাগছে এখানে আলু। সো আলুও দিয়ে দিয়েছি, আর ঝাল হতে হবে তাই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। সো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ভাপ দেওয়ার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ভাব হওয়ার পরে তো ভালোভাবে ভাব হয়ে গেছে, অনেকটা বাঁধাকপিটা কমেও গেছে। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এর উপরে আমি এখন কিছুটা পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। সো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের মতো ভাব দেওয়ার জন্য রেখে দেবো। সো অনেকগুলো আলু দিয়েছিলাম, সো আলু আর লঙ্কাটা দেখা যাচ্ছে। ঘন্টটা আরও কিছুক্ষণ ভাব হয়ে একদম কমে গেছে। সো আমি এখন এর উপরে দিয়েছি হলদি গুঁড়ি। সো হলদি গুঁড়ি দিয়ে এখন আমি নেড়ে নেবো। সো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দেবো। তো হলদি গুঁড়ি দেওয়ার পরে দেখো খুব সুন্দর কালার চলে এসছে। তো আমি এখন এগুলো নামিয়ে নেব। একটা থালাতে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর উপরে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভাজা হবে। তো 5 ফোড়নটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর উপরে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। ভেবেছিলাম পেঁয়াজগুলো ভাজা হবে, বাট এখানে কড়াই ভাজা হয়ে যাচ্ছে। সো কড়াই ভাজা করলে হবে না। সো আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে খুন্তি দিয়ে দিলাম যাতে তেলগুলো গায়ে না পড়ে। তারপরে আমি থালার উপরে যতগুলো কপি ছিল সবগুলোই দিয়ে দিলাম। এখন আমি এগুলো নেড়ে চেড়ে নেব যাতে কপি খণ্ডটা বেশি টেস্ট হয়। ফাইনালি কপি খণ্ড রেডি। সো আমি এখানে একটু সামান্য মশলা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি আসে। সো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নেব, আর 2-4 মিনিট হতে থাকবে। 5 মিনিট পর আমাদের কফি ঘন্ট রেডি। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিতে পারবো। তো একটা বাটিতে নামিয়ে নিলাম। এখন এটা ভাতের সাথে খাওয়া যাবে। তো সিম্পলভাবে বাঁধাকপির ঘন্টটা কীরকম লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলেও বলে দিও যে এরকম রান্না আমরা খাই না, সো এরকম রান্না করো না, দেখিও না, সেটা হলেও বলে দিও। সো আজকের জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য টাটা, বাই বাই।